না, বিমানের মেশিন দিয়ে বিমানই চালাইতে হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কাজ স্যালো মেশিন দিয়ে বানাইছি নানান কাজে ব্যবহারের জন্য, কিন্তু বিমান চালানোর মেশিন আলাদা। বিমান চালানোর জন্য যে মেশিন, ওই মেশিন দিয়ে বিমানই চালাইতে হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কাজ গরু বানাইছি নানান কাজের জন্য, গরু দিয়ে হাল চাষ করবা, গরু দিয়ে গাড়ি বহাইবা, গরু দিয়ে ধান মাড়াই করবা, গরুরে জবাই করে খাইবা, গরুরে নানান কাজে ব্যবহার করবা। গুড়ারে বানাইছি বিভিন্ন কাজে ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি। সব প্রাণী নানান কাজে ব্যবহার চলবে। মানুষকে বানাইছি অন্য কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার ইবাদতের বিমান চালাইবা, সেই উদ্দেশ্যে। অন্য কোনো কাজে সময় নষ্ট করতে পারবা না। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করতে হবে কতক্ষণ? আল্লাহ কয় তোমার যদি 70 বছর হায়াত হয়, 70 বছর ইবাদত করবা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। 2-6 মাস ইবাদত করে রিটায়ার করবে এমন নয়। এক সিল্লা তাবলীগের সময় দিয়েছে রিটায়ার করবা আর ইবাদত করবা না এমন নয়। হজ করে আসার পরে আর ইবাদত করা লাগবে না এমন নয়। ও দোস্ত, চরমুনাই পীর সাহেবের দরবার থেকে আসার পরে ইবাদত করা লাগবে না এমন নয়। টঙ্গীর ইজতেমা থেকে আসার পরে সারা বছর বসে থাকবে এমন নয়। এক রমজানের রোজা রাখার পরে আর কোনোদিন রোজা রাখা লাগবে না এমন নয়। শুধু জুমার নামাজ, শুক্রবারে নামাজ পড়বা আর সপ্তাহে নামাজ পড়বা না এমন নয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাকে ইবাদত করতে হবে মউতকাল পর্যন্ত, একটা সেকেন্ডও বিরাম নাই। সেকেন্ডে সেকেন্ডে ইবাদত, প্রত্যেক মিনিটে মিনিটে ইবাদত, ঘন্টায় ঘন্টায় ইবাদত, দিনভর ইবাদত, 24 ঘন্টা ইবাদত। সপ্তাহে 7 দিনের 7 দিন ডিউটি, এর ভিতরে কোনো ছুটি নাই। মাসের 30 দিনে 30 দিন ডিউটি, এর ভিতরে কোনো ছুটি নাই। বছরে 365 দিন ইবাদত, একদিনও তোমার ইবাদতের থেকে ছুটি নাই। হায়াতের শেষ পর্যন্ত তোমাকে ইবাদত করিতেই হইবে। কার কথা? বিশ্বাস হয়? কোন সমস্যা আছে? বোঝেন নাই বিদায় সমস্যা টের পান নাই। আল্লাহ 24 ঘন্টা ইবাদত করবে, তো আমাদের মতো পাবলিকের দ্বারা সম্ভব না। এ তো মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুররা পারে। উনরা পরের ভাতে বেগুন দিয়ে খায়, মসজিদে বইছে আল্লাহ বিল্লে করবে, টিফিন ক্যারিয়ার পাঠায় দেবে, আমরা বাড়িতে ভাত দেবো, খাবে আর আল্লাহ বিল্লে করবে। আমাদের তো গাড়ি চালানো লাগে, আমাদের তো দোকানদারি করা লাগে, লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? ও আল্লাহ, আমাদের তো আরো অনেক কাজ আছে। আর সমস্ত কাজের কথা তুমি কোরআনে কারিমের ভিতরে বলেছো, তুমি নিজেই বলেছো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার নামাজের সম্পর্কে আয়াত যদি থাকে, সব নামাজের সম্পর্কে এই আয়াত। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তুমি 24 ঘন্টা ইবাদত করতে বললে, আবার তুমি তো নিজেই বললে নামাজ আদায় করা হয়ে গেলে আর মসজিদে বসে এমনি এমনি বসে থেকো না, শুধু শুধু বসে থেকো না, বের হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু, নামাজ আদায় করা হয়ে গেলে বেরিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো দুনিয়ায়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রিজিক চাও, আর দুনিয়া কামাই করো। আল্লাহর রাসূলও বলেছেন, আল্লাহ তোমার নবীও বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান পালন করার পরে মুসলমানের জন্য 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি বললে নামাজ আদায় করার শেষে বেরিয়ে পড়ো, দুনিয়া কামাই করো। তোমার রাসূলও বলল, নামাজের পরে সবচাইতে বড় প্রধান ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কারণ রুজি যদি হালাল না হয়, ও মুসলমান, তোমার দোয়া কবুল হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে, কাবা শরীফে দোয়া হয়, মদিনা শরীফে দোয়া হয়, সারা দুনিয়ায় প্রত্যেকটা মাহফিলে দোয়া হচ্ছে। আজকে বাংলার জমিনে 1000-এর উপরে মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে দোয়া হবে। বাংলাদেশে লক্ষাধিক মসজিদে জুমার নামাজের সময় দোয়া হয়েছে। এমনি করে পীরের দরবারে দোয়া হয়, মাদ্রাসায় দোয়া হয়, মিলাদ মাহফিলে দোয়া হয়, সারা দুনিয়া ভরে দোয়া হচ্ছে। প্রত্যেক দোয়ার ভিতরে প্রত্যেক বর্তমানে ওলামায়ে কেরামরা একটা দোয়াকে শামিলে হাল করে নিয়েছে। সেই দোয়াটা হলো, আল্লাহ মজলুম মুসলমানদেরকে তুমি জুলুমের হাত থেকে রেহাই দাও, আল্লাহ মুসলমানদের ইজ্জত বাড়াইয়া দাও, মুসলমানের সম্মান বাড়াইয়া দাও, জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও। এমন করে দোয়া হচ্ছে। জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কিন্তু দোস্ত 24 দিন একেবারে 24 ঘন্টা দোয়া হইতে তালে আছে, অথচ দোয়া কেন কবুল হয় না? মুসলমান তো মার খেয়েই যাইতেছে। সব জায়গা যেখানেই মুসলমান
মুসলমান সেখানেই মার খাইতেছে, মুসলমানদের পরাজয়। 2 থেকে 2.5 কোটি মুসলমান শুধু এই কি বলা হয় বার্মার এই শরণার্থী রোহিঙ্গা যে কয়জন বাংলাদেশে ঢুকছে, এই কয়জন শুধু ভাসমান তা না, সারা পৃথিবীতে 2 থেকে 2.5 কোটি মুসলমান, তাদের কোনো ভিটা নাই, বাড়ি নাই, তারা এমন করে ভেসে বেড়াইছে শরণার্থী হইয়া। তাদের জন্য দোয়া করি, কেন দোয়া কবুল হয় না ও মুসলমান? এই দোয়া কবুল না হওয়ার কারণ অন্যতম একটা হলো আজকে মুসলমানের রুজির ভিতরে বাসা খুঁটা নাই। ঠিক কিনা? চাকরি করতে যায় 20,000 টাকা বেতন পায়, অথচ বেতন 20,000 পায়, এইটা বলে কোনো খেয়াল না। হালালের চাইতে হারামের দিকে নজর বেশি। কথা বলুন ঠিক কি ঠিক না? ব্যবসার ভিতরে হালালের চাইতে সুদে ব্যবসার ভিতরে ইনকাম বেশি, চাকরির ভিতরে ঘুষের ভিতরে মজা বেশি। যে যেখানে ইনকাম করতেছি তার ভিতরে ইনকামের ভিতরে সমস্যা, রুজির ভিতরে সমস্যা। এজন্য নবী বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি কামাই করা ফরজ আল্লাহর ফরজ বিধান পালন করার পরে। তাই আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। দোস্ত, কয়েক বছর আগে আমাদের গোপালগঞ্জে একটা মাহফিল শেষে আমার খানা পরিবেশন করতেছে মাহফিল কর্তৃপক্ষের একজন রিটায়ার্ড পারসন সুবেদার। এই সুবেদার খানা দিতে যায় রাতের বেলায় খানায় উনি আলু ভর্তা দিচ্ছে আমাকে। দেখি যে আলু ভর্তাতে সরিষার তেলের টকটকি ঘ্রাণ আসতেছে। আমি বললাম আমি সরিষার তেলওয়ালা আলু ভর্তা খাই না। উনি বললেন হুজুর এই সরিষার তেল আমিও খাই না, তবে এ সরিষার তেল সেই তেল না, এটা হলো আমার নিজের ক্ষেতের সরিষা, নিজে ঘান থেকে ভাঙ্গাইয়া সেই তেল রোদ্রে দিয়ে শুকাইছি, এত সুন্দর গ্রান হয়েছে। হুজুর বাজারে তেল আমিও খাই না, আগে খেয়েছি, যেদিন থেকে আমার কাছে এর ভেজাল ধরা পড়ছে সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছি। আমি তখন চুয়াডাঙ্গা বর্ডারে, উনি বলতেছেন আমি চুয়াডাঙ্গা বর্ডারের সুবেদার। একটা পাচার ছেলে বাঙালি এ বাংলাদেশ থেকে ভারত যাইয়া এই পাচারের ব্যবসা করে, ও আসছে আমাদের কাছে, ধরা পড়ে গেছে বিডিআরের কাছে, ধরে নিয়ে আসছে আমার সামনে। এবার তার আদ্যপান্ত তল্লাশি চালাইয়া কিছু পাইলাম না, পাইলাম ছোট্ট একটা হোমিওপ্যাথ ঔষধের শিশি, এই হাতের আঙ্গুলের মতো এতটুকু মোটা, এরকম একটা লম্বা শিশি। ওই শিশিটার ভিতরে তরল পানির মতো। আমি দেখে বললাম এইটা কি? এ তোর কাছে কিছু পাইলাম না, এইটা কি? ছেলেটা বলে স্যার বাংলাদেশের এক ডাক্তার আমার আব্বার ঔষধ লিখেছে, বাংলাদেশে কোনো জায়গা না পাইয়া আব্বার জন্য হোমিওপ্যাথ ঔষধ আনতে গিয়েছিলাম ইন্ডিয়ায়, এটা হোমিওপ্যাথ ঔষধ। যখন বলছে আব্বার জন্য ঔষধ আনতে গিয়েছি, সব বিডিআররা তো বাপের কাছে দুর্বল, মা বাবার কাছে দুর্বল, স্যার ছেড়ে দেন হোমিও ঔষধ। কিন্তু আমার ভিতরে কৌতূহল জাগলো, আমি এই চাকরিরত অবস্থায় একটু ফাঁকে ফাঁকে হোমিওপ্যাথ প্র্যাকটিস করি। আমার জানা আছে হোমিওপ্যাথ ঔষধের একটা স্বভাব, কাজ করলে ভালো, না করলে মারাত্মক ধরনের ক্ষতি করে না। আমি ওকে বললাম আমি হোমিওপ্যাথ প্র্যাকটিস করি, এই যে হোমিওপ্যাথ ঔষধ কিনার তোকে ট্রাই করবো, তোর জিব্বায় 1 ফুটা তোরে খাওয়াই দেখি। জিব্বে পাত, হাকর জিব্বে বের কর, 1 ফুটা তোরে দেবো, এটা হোমিওপ্যাথ কিনা। ক্ষতি যদি হয় তাহলে আমার কাছে হোমিওপ্যাথের ক্ষতি নিরসন করার ব্যবস্থা আছে, আমি হোমিওপ্যাথ প্র্যাকটিশনার। ও প্রথম আমাকে চাপা দেওয়ার জন্য, আমাকে থামানোর জন্য বড় গলায় দেন স্যার দেন, জিব্বে বের করে দিয়েছে, বড় করে জিব্বে বের করে দিয়েছে। আমি যখন ফোট কাটতেছি ঝুটাটা পড়বে, এই সময় জিব্বে বুকের মধ্যে টান দিয়ে, মাথা টান দিয়ে কয় স্যার আপনার পায়ে ধরি, স্যার এইটা হোমিওপ্যাথ ঔষধ না। তো ওইটা কি? কয় স্যার এটা হলো সরিষার তেলের ভেজাল। কি ভেজাল? স্যার প্রমাণ করে দেয়, নিয়ে আসেন 2 কেজি কেরোসিন তেল। আমি 2 লিটার কেরোসিন তেল একটা বলে করে নিয়ে আসলাম। আমার সামনে মাত্র 2 ফুটা ওই মেডিসিনের ভিতরে ছেড়ে দিল, মুহূর্তের ভিতরে ধুমো ধুমো হয়ে গেল, 2 মিনিট পরে শান্ত হয়ে গেল। এবার হাতে নিয়ে দেখি 1 নম্বর পিওর সরিষার তেল, যেমন ঘিরান ওই রকম পরিমাণ মতো গাঢ়, একে কোনোভাবে বোঝার কায়দা নাই যে কেরোসিন তেল। এবার আমি বললাম তাহলে কি কেরোসিন তেলকেই তোরা
সরিষার তেল বানাইস? কয় না স্যার, এই দেশে যত সয়াবিন তেল, এই যত সরিষার তেল দেখতেছেন অধিকাংশ সয়াবিন তেল ইত্যাদি ইত্যাদি তেল সরিষার তেল না। আমরা ওর ভিতরে দেই বড় এক ব্যারেল সয়াবিন তেলের ভিতরে এর থেকে 4 থেকে 5 ফুটা তেল ছেড়ে মেডিসিন ছেড়ে দিলে সম্পূর্ণটা সরিষার তেল হইয়া যায়। মূলত স্যার বিষ, ওর 1 ফুটা খাইলে সঙ্গে সঙ্গে মারা যাইতাম। স্যার পায়ে ধরি আপনি রেখে দেন, আমারে মাফ করেন, আমারে খাওয়াইয়েন না। এবার দোস্ত, ওই সরিষার তেল আমি আপনি গায়ে মাখতেছি, আমি আপনি খাইতেছি, আস্তে আস্তে ধীরে ধীরে আমার মধ্যে ক্রিয়া করতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে আমার এটা নষ্ট, কাল আমার ওটা নষ্ট। সকালে 5, 7, 8, 10 বছরে পোলাপান ছেলে মেয়েদের ডায়াবেটিস হয়ে যাইতেছে, ব্লাড ক্যান্সার হচ্ছে, হার্ট স্ট্রোক করতেছে, কিডনি নষ্ট হয়ে যাইতেছে, চোখের পাওয়ারলেস হয়ে যাইতেছে, ব্রেন স্ট্রোক করতেছে। কোত্থেকে আসতেছে? ওই বিষ একবারের ভিতরে ঢুকতেছে না বিদায় তাৎক্ষণিক মেরে দিচ্ছে না, ধীরে 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 একদিন না একদিন এমন ক্রিয়া করে যাতে সুস্থ মানুষটাকে রুগ্ন করে দুনিয়ার থেকে বিদায় দিচ্ছে। অকালে মানুষ মারা যাইতেছে রুগ্ন হইয়া। কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, ডাইরেক্ট যারা সুদ খাইতেছে, ডাইরেক্ট যারা ঘুষ খাইতেছে, তাদের ক্রিয়া তাৎক্ষণিক হয়ে যায়। কিন্তু ওলামায়ে কেরাম আমরা এই নাপাক টাকা থেকে বাঁচতে পারি না। আমরা যদিও সরাসরি হারাম সুদে টাকা, ঘুষে টাকা না খাই, ওই হারাম টাকা বিভিন্ন মাধ্যমে ইনডাইরেক্ট আমাদের মধ্যে ঢুকতেছে, যার কারণে আমরা দোয়া করে আপনাদের জন্য দোয়া কবুল করাইতে পারি না। বন্ধুরে, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আমরা বললাম ওগো নবী, ওগো আল্লাহ, তুমি যেমন বলেছো নামাজ পড়া হয়ে গেলে বেরিয়ে যাও, হালাল রুজি উপার্জন করো, তোমার রাসূলও বলেছে হালাল রুজি উপার্জন করতে। এবার দুনিয়া কামাই করতে গিয়ে দেখি যে জায়গায় হাত দেই না কেন ওই জায়গায় 8 ঘন্টার কম ডিউটি নাই। কর্মচারীরা ইন্ডাস্ট্রিতে চাকরি করে, শিফট ভাগ করে করে চাকরি করে, 8 ঘন্টা করে ডিউটি। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ দিনে রাতে তুমি 24 ঘন্টা ইবাদত করতে বলেছো, এর ভিতরে 8 ঘন্টা তো চলে গেল দুনিয়া কামাই করার জন্য, চাকরি বাকরির জন্য। এরপরে তোমার কোরআন শরীফ পড়ে দেখি আল্লাহ তুমি বলেছো, তুমি বান্দারে তোমার জন্য আমি রাত দিয়েছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সারা দিন ভরে পরিশ্রম করে যে পরিমাণ ক্লান্ত তুমি হবা, এই ক্লান্তি দূর করার জন্য দুনিয়ায় কোনো ঔষধ নাই। এই ক্লান্তি দূর করার জন্য একমাত্র ঘুম সবচেয়ে বড় মহা ঔষধ। কথা বলুন ঠিক কি ঠিক না? মানুষের শরীরে ক্লান্তি দূর করে দেয় ঘুমে। আল্লাহ 8 ঘন্টা না ঘুমাইলে ক্লান্তি দূর হয় না, এতে চলে গেল 8 ঘন্টা। দুনিয়া কামাই করতে বলছো 8 ঘন্টা, এবার ঘুমের ভিতরে দিয়েছো 8 ঘন্টা, চলে গেল 16 ঘন্টা। ওদিকে তুমি বলছো 24 ঘন্টা ইবাদত করতে, তোমার নির্দেশ মতে তো চলে গেল 16 ঘন্টা। 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আর থাকলো মাত্র 8 ঘন্টা। আল্লাহ তুমি বলেছো বান্দা তুমি খাও আর পান করো, কুলু ওয়াশরাবু, খাও পান করো। প্রতিদিন খানা খাইতে গেলে রান্না করতে লাগে 3 ঘন্টা, খাইতে গেলে নিরিবিলি লাগে 3 ঘন্টা, চলে গেল 6 ঘন্টা। 16 আর 6 22 ঘন্টা, আর তাকে 2 ঘন্টা। আরো অনেক কাজ আছে, দুনিয়ার সব কাজ রয়ে গেল। 24 ঘন্টা ইবাদত করব কিভাবে? আল্লাহ তুমি বুঝাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন, নাসির তুমি যেভাবে ব্যাখ্যা দিতেছো ওইভাবে ব্যাখ্যা দিয়াতে বান্দারা বুঝতেছে আমি আল্লাহ শক্তির বাহিরে হুকুম করতেছি, বান্দার যা শক্তি নাই সেই অনুযায়ী আমি হুকুম করি। এদিকে 24 ঘন্টা ইবাদত করতে বললাম, আবার 24 ঘন্টা দুনিয়া করতে বললাম, দুইটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে। কথা কি বুঝছেন নাকি আপনারা? কথা বুঝছেন নাকি আপনারা? দুইটা বিরোধ হয়েছে কি হয় নাই? একদিকে আল্লাহ 24 ঘন্টা ইবাদত করতে বলছেন, অপর দিকে আল্লাহ দুনিয়াও করতে বলছেন। দুনিয়া করতে 24 ঘন্টাই লাগে। এখন দুইটা বিরোধের সমাধান কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রস্তাব রাখলে আল্লাহ কয়, বান্দা সহজ পদ্ধতিতে দুইটা সমাধান। এই দুই বিরোধের সমাধান সহজ পদ্ধতিতে মাত্র দুইটা কথা মেনে চলবা। দুইটা কথার ভিতরে তোমার 24 ঘন্টা ইবাদত হইয়া যাইবে। দুইটা কথা কি? আল্লাহ কয়, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, তোমাকে আমি বলি না নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। আমি বলি না তুমি আমার ইবাদতের জন্য সুন্দরবন জঙ্গলে চলে যাও। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য তুমি পাহাড়ে চলে যাও। আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য তুমি বঙ্গোপসাগরের চরের পার যে ইবাদত করো। আমি বলি না সংসার ধর্ম ছেড়ে দাও।
দাও, এই সবগুলোর ভিতরে তোমার 24 ঘন্টা ইবাদত হবে। শর্ত হলো দুইটা, মা তাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যা ধরতে বলে যেরকম ওইটাকে ওইরকম ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা যেমন ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও। তাহলে এই ধরা আর ছাড়ার ভিতরে তোমার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড 24 ঘন্টা যা করবা সব ইবাদত হইয়া যাইবে। সহজ হইছে কিনা কথা বলেন? আরো সহজ করে দেই দোস্ত, একটা একটা করে ব্যাখ্যা দিলে বুঝবেন। দুনিয়ার যে কাজ করবেন ওই কাজই ইবাদত। আমার বানানো যুক্তি নাই, নাম দিয়েছে যুক্তিবাদী বিদায় যুক্তি দিয়ে সারবো তা নয়। অথচ আল্লাহর রাসূলের হাদিস, নবী পাক বলেন কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরাহ বিহুসনিন নিয়াত ওয়া কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরাহ সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। অনেক কাজ দেয় যুবকরা, আমার দিক তাকাও, অনেক কাজ দেখতে দুনিয়ার মনে হয়, কিন্তু ওর পিছনে যদি তোমার নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা আখিরাতের কাজে পরিণত হইয়া যায়। সহজ। তুমি মনে করছো মাদ্রাসায় যারা পড়ে হুজুররা এরা কোরআন শরীফ পড়ে বলে হরফে হরফে নেকি পায়, হাদিসের ইবারত পড়ে হরফে হরফে নেকি পায়। আমরা পড়ি জেনারেল পড়াশোনা, আমরা বাংলা ইংরেজি অঙ্ক পড়ি, আমাদের বুঝি নেকি নাই। আল্লাহে এমন কথা নবী বলেন নাই। নবী বলেছেন ও যুবক, তুই কলেজ ইউনিভার্সিটিতে পড়বি, তুই জেনারেল পড়বি, যত পড়বি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ইংরেজি অঙ্ক বাংলার প্রত্যেকটা অক্ষরে এক একটা করে নেকি তুমি পাইয়া যাবা। শর্ত হলো ওর পিছনে আগে তুমি নিয়তটা সহি করো। তুমি যদি নিয়ত করো আল্লাহ আমি জেনারেল পড়াশোনা করি, আমি যদি অবিরাম ইংলিশে টিচিং দিতে পারি, অবিরাম ইংলিশে কথা বলতে পারি, তাহলে আমি এক সময় বহির্বিশ্বে যাব, আমি ইংল্যান্ডে যাব, ইংরেজের দেশে যাব, ওই দেশের মানুষকে আমি ইংরেজিতে কলেমার দাওয়াত দেব। এই উদ্দেশ্যে আমি ইংরেজি ভালো করে পড়াশোনা করতেছি। এমন এক উদ্দেশ্য নিয়ে যদি তুমি জেনারেল পড়ো, যতগুলি অক্ষর তোমার লেখাপড়া শেষ পর্যন্ত করবে এই সমস্ত অক্ষরে অক্ষরে তুমি এক একটা করে নেকি পাইয়া যাবা। আমার বাংলাদেশের দিক লক্ষ্য করি দোস্ত, বিশ্বাস না আপনার বাড়ির কাছে টুঙ্গির ময়দান, ওই ময়দানে বৈশা এই মুরব্বীর সাথে আমার আলোচনা। আমার ফরিদপুরের সন্তান, এখন অনেক ঊর্ধ্বে রিটায়ার্ড পারসন, একসময় উনি বাংলাদেশ সরকারের বহুত বড় একজন অফিসার ছিলেন, কোনো এক ডিপার্টমেন্টে অনেক উপরের অফিসার। ওনার উপরে আর কোনো ওই ডিপার্টমেন্টে অফিসার ছিল না। ওনার স্যার বলার জন্য একমাত্র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়া আর স্যার বলার জায়গা ছিল না। এত বড় অফিসার এবং এমন একটা ডিপার্টমেন্টের নাম বলবো না। ওই ভদ্রলোকের অর্থায়নে এখন কাকরাইলে অনেক কিছু হইতে আছে। উনার বাড়ি আমাদের ফরিদপুরে। উনার নিজের জবানের থেকে আমি শুনেছি উনার পরিবর্তনের সূত্রটা আসলো কিভাবে। উনি বললেন ভাই আমি সরকারি অফিসার, ফ্যামিলিতে আমার 4 সদস্য, আমি আমার স্ত্রী, 2টা ছেলে মেয়ে, আর আমার প্রত্যেকেরই ফ্যামিলিতে গাড়ি আছে। বাংলাদেশের ভিতরে সবচাইতে দামি নামি যে গাড়িগুলো আমরা 4 জনে ব্যবহার করি, ছেলের গাড়িতে ছেলে চড়ে, মেয়ের গাড়িতে মেয়ে চলে, আমার গাড়িতে আমি চড়ি, বোর গাড়িতে বউ চড়ে, কের গাড়িতে কেউ চড়ি না। সকালবেলা ঘুম থেকে ওইটা যার যার গাড়ি নিয়ে তার কায়দায় বেরিয়ে যায়। একদিন বৃহস্পতিবার সকালবেলা আমি ঘুম থেকে ওইটা জরুরত ছাইরা এরপরে আমি পার্কিংয়ে গিয়েছি, গাড়িতে উঠবো। এবার গাড়িতে বসছি, ড্রাইভার স্টার্ট দেয়। আমার এমন না সুন্দর গাড়ি, একবার কিক করলে স্টার্ট হয়ে যায় চাবি দিয়া, কিন্তু আজকে বারবার ট্রাই করতেছে, গাড়ি স্টার্ট নেয় না, কোনোভাবেই নেয় না। এদিকে অফিসের টাইম হয়ে আসতেছে, আমি চিন্তায় পড়ে গেলাম, গাড়ি যদি স্টার্ট নাই নেয়, অন্য গাড়ি তো বাসায় নেই, তাহলে আমি অফিস ধরবো কিভাবে? আমি বললাম আমি রিক্সায় চলে যাই, তুই গাড়ি ঠিক করে নিয়ে আমাকে আগায় নিয়ে আসিস। গেট থেকে যখন বাহিরে বের হয়েছি, বাইরে হয়ে দেখি বাম দিকে তাকাইয়া একটা রিক্সা আসতেছে। রিক্সাওয়ালা ছেলেটার চেহারা একটু ভিন্ন রকম, মুখে তার লম্বা এক গাল দাড়ি, মাথায় তার সুন্নতি টুপি পাগড়ি, গায়ে তার সুন্নতি পোশাক গোল জামা। ছেলেটা রিক্সা চালায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাতছানি দিলে ছেলেটা দাঁড় হইল। এবার কাছে এসে বলে স্যার কোথায় যাবেন? আমি বললাম অমুক অফিসের সামনে, আমাকে নিয়ে চলো। জি স্যার ওঠেন, কয় টাকা দিতে হবে? স্যার যা দিয়ে খুশি থাকেন আপনি, আমার কাছে টাকা চাইল না। ছেলেটার রিক্সায় আমি উঠে গেলাম। এবার ছেলে রিক্সা চালায়, আমি লক্ষ্য করে দেখি তার রিক্সার ডান হ্যান্ডেলের সাথে হাতে একটা তসবিও ধরা। ও দোস্ত, এবার আমি
লক্ষ্য করে দেখি ও প্রত্যেক প্যাডেলে প্যাডেলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে জিকিরে প্যাডেল মারে আর হাতে থেকে এক একটা করে দানা ছাড়ে। প্রতিমধ্যে তারে ডিস্টার্ব করলাম না, তার জিকিরে ডিস্টার্ব হবে বিদায় আমি ব্যাঘাত ঘটবে বিদায় কিছু বললাম না। অফিসের সামনে নামায় দেওয়ার পরে আমি তাকে বললাম কত দেবো? কয় স্যার খুশি, 5 টাকার ভাড়া খুশি হয়ে তার আমি 20 টাকা দিয়ে দিলাম। এমন একটা দিনদার ছেলে। এবার দেখি এখনো অফিসের গেট খোলে নাই। আমি এবার কৌতূহল জাগলো ছেলেটার কাছে কিছু জিজ্ঞেস করব। এত বড় অফিসার এই জাতীয় রিকশাওয়ালাদের সাথে কথা বলে না, বাম হাত দিয়ে আর একদিকে টাকা দিয়ে ফিরে চলে যায়। আল্লাহ হিদায়াত দেবে বিদায় তার সাথে ওনার কথা বলার শৌক তৈরি করে দিছে। ও বাবা তোমার নাম কি? স্যার আমার নাম আব্দুস সালাম। কি নাম? আব্দুস সালাম। আব্দুস সালাম তুমি কেমন আছো? এবার আব্দুস সালাম জবাব দেয়, স্যার গোটা বাংলাদেশে যদি 2টা মানুষ সুখী মানুষ হয়, 2টা মানুষের ভিতরে আমি একজন সুখী মানুষ। স্যারের বিশ্বাস সুখ শান্তির মূল হলো ব্যাংক ব্যালেন্স, নারী আর গাড়ি আর বাড়ি। তাহলে জেনে দেখি আব্দুস সালামের কি আছে। আব্দুস সালাম তুমি এত সুখী, তোমার ধন সম্পদ কি আছে? কয় স্যার এই ভাড়ায় রিক্সাটা চালাই, রিক্সাটা কিছুদিন চালানোর পরে আমি কিনতে সক্ষম হয়েছি, এখন রিক্সা আমার, আর পরের ভাড়া বাড়িতে আমি বসবাস করি। একটি মাত্র ছেলে আমার 7-8 বছর বয়স, আর আমার স্ত্রী, 3 জন মানুষ। 1 টাকা আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্টও নাই। স্যার আমি কোনো দোকানদারের কাছে 4 পয়সা দিনাও না, আমিও কের কাছে পাবো না, আমার কাছেও কেউ পাবে না। তাহলে তুমি এত সুখী কিভাবে রে আব্দুস সালাম? এবার আব্দুস সালাম বলে স্যার সময় যদি থাকে একটু শুনাইয়ে দেই সুখ কিভাবে আইছিল, সুখী আমি কিভাবে। বলো আব্দুস সালাম গেট খোলে নাই। এত বড় অফিসার আব্দুস সালামের কাছ থেকে শোনার কথা না? আল্লাহ পাক হিদায়াত দেবে আব্দুস সালামের মাধ্যমে, তাই তার কথাগুলো খালি শুনতে আজ ভালো লাগতেছে। বলো আব্দুস সালাম তোমার সুখের মূল কি? আব্দুস সালাম কয় স্যার সারাদিন রিক্সা চালাই, আজান যখন দেয় আর আমি পেডাল মারি না। এবার মসজিদের দুয়ারে গিয়া আমি রিক্সা দাঁড় করে দিয়া আমি নামাজ পড়া, তারপরে আবার রিক্সা চালাই। যাত্রীদেরকে বলে নেই আমার রিক্সায় উঠবা, আজান হইলে কিন্তু আমি ওখানে নামায় দেব। এমন করে স্যার চলতে তালে আছে। স্যার আমি কোনোদিন ভাড়া চেয়ে নেই না, খুশি মনে যে যা দেয় আপনার মতো তাই নেই। যারা কন্ট্যাক্ট করে নেয় তাদের চাইতে আল্লাহ আমারে দ্বিগুণ পয়সা ইনকাম করায়। যা ইনকাম করি তার 3-1 অংশ আব্বা আমার জন্য বাড়ি পাঠিয়ে দেই, 2 অংশ নিয়ে থাকি। ছেলেটা মাদ্রাসায় পড়ে। স্যার আমরা 3 সদস্যের ফ্যামিলি। এবার রিক্সা চালাই আমি, কোনোদিন ইশার পরে রিক্সা চালাই না, মাগরিবের পরে বা আগে বাসায় চলে যাই। স্যার বাসায় যাওয়ার পরে গেটের বাইরে থাকতে একটা সালাম দেই, আমি একটা বেল দেই। গেটে বাড়ি ঢুকার সুন্নত তরিকা হলো সালাম দেওয়া। জোরে বলেন কি দেওয়া? বাড়ি ঢুকার সময় সালাম দেন। মৌলবীরা তাই দিয়ে মুদিতে মনে থাকে না। বাড়ি ঢুকতে গেলে সালাম। এ যুবকরা ফাঁকে একটা মাসালা বলে যাই, মোবাইল অন মোবাইলে কথা বলি, মোবাইল রিসিভ করে আগে কি কয়? হ্যালো। আগে কি কয়? আগে হ্যালো কয়, পরে কয় আসসালামু আলাইকুম। হাদিসের খেলাফ করেছো, আগে সালাম পরে কালাম। কথা বলেন ঠিক না? ঠিক না? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যে ব্যক্তি হ্যালো আসসালামু আলাইকুম বলে, ওর হ্যালো আগে হয়ে গেছে, সালাম হইছে পরে, ওর সালামের উত্তর না দিলে গুনাহ নাই। এই জন্য হ্যালো টোটাল ছেড়েই দিতে হবে। হ্যালো ইহুদিদের ভাষা, হ্যালো খ্রিস্টানের ভাষা, আমরা মুসলমান হ্যালোকে বিলকুল ব্যবহারই করব না। কথা বলুন ঠিক কি ঠিক না? এখন থেকে সিদ্ধান্ত, 5 বারও যদি আমার সালামের উত্তর না দেয় সালাম দিতেই থাকবো, হ্যালো বলবো না কোনো সময়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বারের পরে যদি উত্তর না আসে কেটে দিয়েন, তারপরে হ্যালো হবে না, আগে সালাম পরে কালাম। কথা বলুন ঠিক? আব্দুস সালাম বলে স্যার গেটে যে একটা সালাম দেয় জোরে সরে, সালামের শব্দ শুই না আমার ছেলেটা আর আমার স্ত্রী 2 জন বেরিয়ে আসে, আইসা আমার গেটটা খুলে দেয়। ছেলেটা আমার হাত থেকে রিক্সাটা নিয়ে গ্যারেজে আমার
পার্কিং এ রাখে। স্ত্রী আমার হাত ধরে নিয়ে বাথরুমের ভিতরে গোসলখানার ভিতরে চলে যায়, আমাকে ওযু গোসল যা প্রয়োজন নিজে হাতে করাইয়া দেয়। শীতকাল হলে গরম পানি, গরমকাল হইলে ঠান্ডা পানি, সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে স্ত্রী আমাকে কাপড় চোপড় নিজে হাতে পাল্টাই দিয়া তেল সোনো ক্রিম মাখাইয়া শীতকাল হলে গায়ে লেপটা কম্বলটা জড়িয়ে দেয়। গরমকাল হইলে স্যার আমার ঘরে ফ্যান নাই, সাধারণ তাল পাখা দিয়ে আমার বাতাস দেয়। এই করতে করতে ঈশার ওয়াক্ত হইয়া যায়। ইতিমধ্যে ঈশার আযান আসে, ছেলেটার নিয়ে আমি মসজিদে চইলা যাই। স্ত্রী আমার ঘরে নামাজ পড়ে, মসজিদে তালিম হয়, তালিমে বসে যাই। তালিম শেষ করে বাসায় আসি, এসে দেখি স্ত্রী আমার নামাজ কালাম শেষ করে সেও বসে বসে কোরআন শরীফ পড়তেছে। এরপরে আমরা দুই বাপ বেটা আসার পরে খানার অ্যারেঞ্জ করে। বড় কোনো বাজার ঘাট করতে পারি না স্যার, রিক্সা চালানো টাকা, বাজারের নরমাল সাধারণ বাজার করে নিয়ে আসি। যা রান্না করে প্রত্যেক রাতের খাবার আমার কাছে, প্রত্যেক রাতের খাবার আমার কাছে ইফতারির মতো মজা লাগে। আপনারা সাক্ষী দেন দোস্ত, জীবনে যত দামি খানা খেয়েছেন ইফতারির চাইতে মজাদার কোনো খানা খেয়েছেন? নরমাল যাই হোক, খিচুড়ি হোক আর যাই হোক না কেন, ইফতারির মতো সুস্বাদু খানা আর কোনো তা হয় না। কথা বলুন ঠিক? কারণ কি, সারাদিন না খাওয়ার পরে যা পাই তাই মজাদার। আব্দুল সালাম কয়, স্যার প্রত্যেক রাতের খানা আমার কাছে ইফতারির মতো মজা লাগে। পেট পুরে খানা খাই, তিনজনে এক প্লেটে এক দস্তার খানা খাই। এরপরে দোয়া কালাম পইড়া সুরকিরাত যা জানি স্যার পইড়া বাচ্চাটাকে মাঝখানে রেখে আমরা দুইজন স্বামী স্ত্রী ঘুমিয়ে যাই। শেষ রাত্রি কোনোদিন আমি আগে উঠি, কোনোদিন আমার স্ত্রী আগে ওঠে। ওযু গোসল যা প্রয়োজন এইটা সাইরা এরপরে তাহাজ্জুদ পড়ি। দুইজনের এক রাত্রে তাহাজ্জুদ মিস হয় না স্যার। দুইজনে তাহাজ্জুদ পড়া এরপরে 12-13 তাসবিহ পালন কইরা মোনাজাতে বইসা যাই। আমার একটু গুনগুন করে শব্দ হয় কান্নাকাটিতে। অনেকদিন আমার ছোট বাচ্চাটা আমার সাথে উইটা মোনাজাতে শরীক হইয়া যায়। ও দোস্ত, এরপরে আব্দুল সালাম বলে, স্যার ফজরের আযান হইয়া যায়, দুই বাপ বেটা মসজিদে চলে যাই। ফজরের নামাজ জামাতে পড়িয়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনতের কাজ আছে, সময় দিতে পারি না। 2.5 ঘন্টা 40-45 মিনিটের থেকে রক্ত পর্যন্ত দাওয়াতের কাম সাইরা মসজিদে এসে আবার ইশরাকের নামাজ পড়ে বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী আমার তেলাওয়াত করতেছে। আমরা দুই বাপ বেটা এসে তেলাওয়াতে বসি, স্ত্রী আমার রান্নায় চলে যায়। রান্না শেষ হলে সিগন্যাল দেয়, দুই বাপ বেটা আবার গোসল চাইরা আসি। আবার এক প্লেটে এক দস্তার খানায় তিনজনে সুন্নতি তরিকায় খানা খাইয়া বাচ্চাটারে রিকশায় করে নিয়া আমি বেরিয়ে পড়ি তার মাদ্রাসার দিকে। এরপরে আমি তো শহর ভরে ঘুরে বেড়াই। যখন আমি রিকশা নিয়ে গেট থেকে বের হই, আমার স্ত্রী আমাকে সালাম দিয়ে বিদায় দেয়। আর যতক্ষণ পর্যন্ত রাস্তায় পার পুরুষ চোখে না আসে অতক্ষণ পর্যন্ত আমার দিকে অবলোকন নজরে তাকিয়ে থাকি। অনেকদিন দেখি দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাতের বেলায় ফিরে এসে জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদলে কেন আমাকে বিদায় দিয়া? কয়, ওগো স্বামী, তুমি রাতে এই রৌদ্রের ভিতরে, নিচে গরম রাস্তা, উপরে প্রখর রৌদ্র, এর ভিতরে তুমি রিকশা চালাও আমার ভরণ পোষণের জন্য, তাই তোমার দিক তাকায় আমার মায়া লাগে, আমি দু চোখ থেকে পানি ছেড়ে দিয়েছি। এইভাবে কান্নাকাটি আর ভালোবাসার ভিতর দিয়া স্যার আমাদের সংসার চলে। একটা একটা করে আব্দুল সালাম বলে, আর ওই বড় অফিসার লম্বা লম্বা শ্বাস ছাড়ে। তার মানে উনার কপালে এগুলো হয় না। আব্দুল সালামের বর্ণনা দেওয়া শেষ। এরপরে এখনো গেট খোলে নাই। আব্দুল সালাম কয়, স্যার আমি যাই। স্যার কয়, আব্দুল সালাম তোরটা তো শুনলাম, এবার আমারটা একটু শোন। জি স্যার, আপনি কেমন আছেন বলেন। এবার বড় স্যার বলতেছে, কয়, আব্দুল সালাম, আমি দুনিয়ার জাহান্নামের ভিতরে 24 ঘন্টা জ্বলি। ও আব্দুল সালাম, অফিসে একদিনে অফিসে আসার আগে সকালে নাস্তা বাসায় রুজিতে হয় না, রেস্টুরেন্টে নাস্তা খাই, আর লাঞ্চ করি অফিসে, রাতের খানাটা বাসায় খাই। রাত হয়ে যায় বাসায় যাইতে। আমার আজকে রাতের খবর শোন আব্দুল সালাম, গেটে যাইয়া কলিং বেল চাপতে চাপতে আবার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, তারপরও গেট খুলে না। এরপরে চিল্লানো শুরু করলাম। চিল্লাইতে পাশের বাসার থেকে এক মহিলা ডাইকে আমার স্ত্রীকে বলে, ও আমাদের মা, স্যার নিচে এসে গলা ফাটায় চিল্লায়, তুমি কি কানে শোনো না? কানের মধ্যে কি সীসা ডালা করেছ? এরপরে আমার স্ত্রী
আইসা গেটটা খুলে দিয়া এমন চেহারায় আমার সামনে আত্মপ্রকাশ করলো, মনে হয় যেন তার কোটি কোটি টাকার ক্ষতি আমি করে ফেলাইছি। জাড়ি মাইরা পাছা ফিরাই দিয়া গেটটা খুলে দিয়ে আমার সাথে সালাম কালাম কিচ্ছু নাই, নিজের রুম আছে ওই রুমের ভিতরে যে চট করে দরজা আটকায় দিল, যে বাসার ভিতরে ঢুকে যাইয়া নিজের জরুরত নিজেই প্রতিদিন সারি, কাপড় চোপড় নিজে হাতে ধুই, কাজের মেয়ে আছে তারও রুম আছে, ওর রুমে টেলিভিশন সে তাই নিয়ে পড়ে থাকে, মেয়ের বন্ধু আছে সে বন্ধু নিয়ে আনন্দ করে, ছেলের বান্ধবী আছে সে তা নিয়ে টেলিভিশন নিয়ে আনন্দ করে, বুড়ির রুমে টেলিভিশন বুড়ি তাই নিয়ে ফুর্তি করে, আমার রুমে কেউ নেই আব্দুল সালাম। আমি একা একা সব সাইরা গেলাম খাবার টেবিলে, যে দেখি পর্যাপ্ত খাবার নাই, বিড়ালে খাইয়ে খেয়ে নষ্ট করে ফেললে যেমন আদাবি দিয়ে খাবার, ওই রকম খাবার টেবিলে নিজে গুছাই গাছাই নিয়ে বসলাম, লবণের বাটি খুঁজে পাইতেছি না, মেয়েটাকে বললাম ও মা লবণের বাটিটা কোন জায়গায়, মেয়েটা লবণের বাটি দিতে আইসা এমন ভাবে বাটিটা টেবিলের উপরে রাখলো, লবণ টুক টেবিলের উপরে, বাটিটা জাম করে নিচে পড়ে গেল। যাওয়ার সময় আমারে ধমক দিয়ে যায়, কয় বাবা তুমি বাসায় না আসলে ভালো হয়, তুমি আইসা খালি ডিস্টার্ব করো, তোমারে লবণ দিতে আইসা ডিপ জলের একটা চমৎকার শুটিং মিস করে ফেলাইছি। সুবহানাল্লাহ, ও ডিপ জলের শুটিং মিস করে ফেলাইছে, দুঃখ প্রকাশ করতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি আর খাই। আব্দুল সালাম মাসে 30 দিনের 25 দিন স্ত্রীকে কাছে পাই না, আজও মনে চাইছিল স্ত্রী কাছে থাকলে ভালো লাগতো, কিন্তু কোনো মতো ডাইকা কাছে নিতে পারলাম না, সারাটা রাত কানতে কানতে কাইটা গেল আব্দুল সালাম। এরপরে হলো সকাল, সকালের পরে তোর সাথে দেখা হইল, ও আব্দুল সালাম বল, আমি এত অশান্তি, কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও এত বড় অফিসার হওয়ার পরও সুখ শান্তি নাই, তুই যে সুখ পাইলি সুখের গোড়া কোন জায়গায়? কয় স্যার আমিও ছিলাম পরম একজন বিয়াদব, আমি রিক্সা চালাইতাম, একদিন রিক্সা চালাইয়া মদ গাঁজা খাইতাম, আর একদিন রিক্সা চালাইয়া তাস পয়সা খেলতাম, 3 দিন বাসায় বসে বসে স্ত্রীর সাথে গ্যাঞ্জাম করতাম, বছর মাসে প্রত্যেক একবার দুইবার স্ত্রীকে সিগন্যাল দিতাম বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, নইলে তোরে মার, তোর মাকে সহ তালাক দেব, ভয়তে যায় তার বাপের বাড়িতে পয়সা আনতো, এই বোরানা টাকা নিয়ে খাইয়ে দে এতটুক হয়েছি স্যার। এরপরে মারামারি গ্যাঞ্জাম ফাসাদ করতাম। হঠাৎ একদিন রাতের বেলায় আমার স্ত্রী আমার পা জড়িয়ে ধরে দেখি কাঁদতেছে, আর আমারে বলে ওগো স্বামী তুমি আর এরকম শৃঙ্খলাপনা করো না, তুমি একটা তবলিগে একটা চিল্লা লাগাও, যাও তুমি চিল্লায় যাও, আমি পরের বাড়ি বাড়ি কাম করে বাসায় বাসায় কামাই করে তোমার জন্য টাকা পাঠাবো। ওগো স্বামী তবলিগে একটা চিল্লা লাগাও, লাথি দিয়ে ফেলাই দিলাম, আবার এসে পা ধরলো, আবার লাথি মারলাম, আবার পা ধরলো, এমনি করে 3 নম্বর বার যখন পা ধরছে তখন আমার মনটা একটু নরম হয়ে গেছে। আরে কপাল, আমি বাসার থেকে চলে গেলি তো সর্বদিক দিয়ে তারই লস, এবং পয়সা তো সেই দেবে, এ প্রতিশ্রুতি দিচ্ছে, কামাই করবে পরের বাসায় বাসায় যাইয়া এত কষ্ট করবে, আমার চিল্লায় কেন পাঠাইতে চায়, তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো হেতু আছে। আমার দিলটা নরম হলো, নরমের ভিতর দিয়ে শক্ত ভাষায় বললাম তোর বাবার বাড়ি থেকে টাকা এনে দিবি, আমার কাছে কোনো টাকা নাই। স্ত্রী বড় খুশি, আলহামদুলিল্লাহ বলিয়া ঠিক আছে, খালি ফজর হোক, আর ফজর বাদ যাইয়া সে তার বাপের বাসার থেকে টাকা আইনা নিজে আর একটা রিক্সা ভাড়া কইরা ওই রিক্সা আমাকে কাকরাইল পৌঁছে দিয়েছে স্যার, আর সেখান থেকে 1 চিল্লা দিতে যায় 3 চিল্লা দিয়া। এরপরে স্যার আসার পরে আমার জীবনের মোড় ফিরে গেছে, স্টার্টিং ছিল এতদিন পর্যন্ত বাম দিকে, এখন স্টার্টিং ঘুরে আসছে ডান দিকে। স্যার এখন আমার সুখের বিবরণ তো শুনলেন, এবার স্যার কয় আব্দুল সালাম তাহলে কাকরাইল মসজিদেই কি শান্তির মার্কাজ? কয় জি স্যার কাকরাইল মসজিদ শান্তির মার্কাজ। তাহলে আব্দুল সালাম আজ সকালেও গাড়িতে উঠিনি, বিকেলেও গাড়িতে উঠবো না, ফোন করে জানাই দিতেছি ড্রাইভারকে আসতে নিষেধ করব, তুই আমারে পৌঁছাই দিয়ে গেলি, আজ বৃহস্পতিবার বিকেল বেলা তুই আমারে কাকরাইল মসজিদে নিয়ে যাবি। জি স্যার আসবো। জাস্ট টাইম দিয়ে দিছে। আব্দুল সালাম রিক্সাটা নিয়ে চলে আসছে, স্যারকে উঠে নিয়ে কাকরাইল মসজিদে নামাই দিয়েছে। এবার স্যার যে ডিপার্টমেন্টের বড় অফিসার, বাংলাদেশের কোনো পয়সাওয়ালা নাই যে স্যাররে চেনে না, কেউ দেখে চেনে কেউ নামে চেনে, যারা দেখে চেনে তারা উনার ওই জায়গা দেখে আশ্চর্য, আর এই কপালে এত বড় স্যার এই জায়গা কিভাবে নাজিল হলো, কোত্থেকে আসলো? সবাই সে দৌড়ে এসে সালাম মুসাফা করে মুআনাকা কইরা কদমবুসি কইরা নিয়ে গেছে। তৎকালীন হযরত
হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাবলীগ জামাতের আমির সাহেব, হযরতের সাথে যোগাযোগ করাই দিয়েছেন। হযরতের বইটাকে সেখানে একটু চা নাস্তা হলো, মাগরিবের নামাজ হলো। কয় যে আমি জীবনের এই হলো প্রথম মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ পড়িয়া এরপরে বয়ান শুরু হলো। বয়ান ওই দিন করলেন আব্দুল আজিজ সাহেব। বয়ানের প্রত্যেকটা কথা যেন মনে হচ্ছিল আমার কাছে আসমানি কথা, নুরানি কথা, নবীওয়ালা কথা শুনে আমার দিলটা নরম হইতে আছে। এরপরে তো 3 দিনের জন্য তশকিল হলো, দিলাম নাম লেখাইয়া ওই জায়গা থেকে ব্যাডিং কিনে নিয়ে চলে গেলাম 3 দিনে। 3 দিন সাইরে আসার পরে নামাজ নিয়মিত হয়ে গেল। এরপরে ছুটি পাই 5 দিন, 7 দিন, 10 দিন। আর বাড়ি বাসায় কাটাই না, চলে যাই আল্লাহর রাস্তায়। যাইতে যাইতে লাস্টে যখন রিটায়ার্ড করলাম, প্রথম দিলাম 1 চিল্লা, এরপরে দিলাম 3 চিল্লা, এরপরে সাল লাগাইলাম। এরপরে পৃথিবীর প্রায় 70 থেকে 80টা রাষ্ট্র ভ্রমণ করেছি। আর আমার কাছে প্রায় 7 থেকে 8 হাজার খ্রিস্টান কলেমা পড়া ইসলাম গ্রহণ করেছে। এবার আমি ইংলিশ জানি বিদায় আমাকে ইংল্যান্ডের দিকে বেশি পাঠায়, ইংরেজদের দিকে বেশি পাঠায়। আর ইংরেজ খ্রিস্টান আমার কাছে কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। ও দোস্ত, তাকে একটু বইলা যায়, এই স্যার যে 7-8 হাজার খ্রিস্টানরে কলেমা পড়ায় মুসলমান বানাইছে, এতে উনি একটা সওয়াব পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে। উনি যেই পরিমাণ সওয়াব পাবে তার একটা % আব্দুল সালামেরও পাওয়া উচিত কিনা? কারণ ওনাকে কাকরাইল চিনেছে কে? আব্দুল সালাম।